হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সরস্বতী পুজো তো দুদিন পড়েছে, তাই আমি গরম গরম লুচি সিমই করলাম। তারপর একটু নিরামিষ আলু কষা করে নিলাম। আলু কষাটা দেখো, আমার আলু কষাটা। তারপরে আলু কষার পরে তেল গরম হয়ে গেলে লুচিটাকে দিয়ে দিলাম। তারপরে লুচিটাকে দেওয়ার পরে ফোলাফুলি 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 করে তুলতেই থাকছি, একটা করে দিচ্ছি আর তুলতেই থাকছি। তারপর লাল লাল হয়ে যাচ্ছে লুচিগুলো, টপাটপ করে আমি তোলাতুলি করছি। তারপরে এই লুচি করতে করতে বন্ধুরা আমার হাতটাও পুড়ে গেল। এইভাবে লুচি আমি করতেই শুরু করলাম। এই সুন্দর করে লুচিগুলো কেমন লাল 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 ফোলাফুলি ফোলাফুলি হচ্ছে লুচিগুলো। দেখো বন্ধুরা, কী সুন্দর লুচিগুলো ফুলছে আমার। এই লুচিগুলো করার পরে তারপর আমাকে ফের করতে হবে নিরামিষ আলু কষা। আলু কষাটা এখনও তৈরি হয়নি, এবার লুচির পরে আমি আলু কষাটা তৈরি করব। আবার লুচি ফুলে গেল, আবার তুলে নিলাম, আবার লুচি দিয়ে দিলাম, আবার লুচিটাকে ফুলে গেল। কি সুন্দর লুচিটাকে ফোলাফুলি 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 হতেই শুরু হয়ে গেল। তারপর লুচিটা করার পরে আমি তুলে নিলাম। তারপর তেলের ওপরে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজাভুজি করে কাজু, পোস্ত, টমেটো, আদা বাটা সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া 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 করতে 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 তারপরে সামান্য একটুখানি জল দিয়ে আলুটাকে নাড়াচাড়া করলাম। সমস্ত মশলা দিয়ে দিলাম, তারপর চাপা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে নাড়ানাড়ি করে তারপরে গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে নাড়ানাড়ি করে করে তারপর আমার আলু কষাটাও হয়ে গেল।